আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি অসাধারণ মজার থাই স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই আমরা। স্যুপ রান্না করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর এটা আমি জুলিয়ান কাট করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়েছি ৬-৭টা পরিমাণ, আর এই মাছগুলো দেখুন আমি একদম খুব ভালোভাবে পরিষ্কার করে ভিতর থেকে রগ বের করে নিয়েছি। আপনারা চিংড়ি মাছটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মাশরুম, আর এটা আমি মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন। আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি সস। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম। সাদা অংশটা কিন্তু মোটেও দেওয়া যাবে না। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমটাও এখানে নিতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে না হয়ে গেলে এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা আদার টুকরা, আর আমি দেশি আদা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি থাই আদা থাকে তাহলে অবশ্যই সেই আদাটাই দিয়ে দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে আমি এই মিশ্রণটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রথমে কিন্তু ডিমের কুসুমটা ফেটে নিতে হবে, তারপরে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিক্সড করতে হবে। মনে রাখতে হবে এই মিশ্রণটা আপনি যত ভালো করে মিক্সড করতে পারবেন স্যুপটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে এবং দেখতেও লোভনীয় হবে। স্যুপের এই মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেল। দেখুন কাছ থেকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে কিন্তু এখনই কতটা আকর্ষণীয় লাগছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, আর এখানে আমি নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ। পানিটা দেওয়া হয়ে গেলে আমি আর একবার এটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই সব কিছু কিন্তু আমি করেছি চুলায় দেওয়ার আগে। অবশ্যই চুলায় দেওয়ার আগে এই কাজগুলো ভালোভাবে করে নিতে হবে। সব কিছু ঠিকঠাক মতো করা হয়ে গেলে দেন আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দেওয়ার আগে সব শেষে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি আধা কাপের চেয়ে একটু কম লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। লেমন গ্রাসটা দিয়ে একটু নেড়েচেড়ে এক্ষুনি আমি এটা চুলায় দিয়ে দিব। স্যুপের পাতিলটা কিন্তু আমি চুলায় দিয়ে গ্যাস অন করে দিয়েছি। এরপর আমি এটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি নিচ থেকে, যেন কর্নফ্লাওয়ারটা আবার নিচে জমাট বেঁধে না যায়। প্রথম দিকে কিন্তু একটু নিচ থেকে নেড়েচেড়ে দিতে হবে। প্রথম 10 মিনিট কিন্তু এই স্যুপটা আমি ফুল হাই হিটে রান্না করে নিচ্ছি। প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করার পর আমি পরের 5 থেকে 7 মিনিট কিন্তু এটা আমি মিডিয়াম আঁচে রান্না করেছি। ঘনত্বটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। আর কিছুক্ষণ পর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর আগে অবশ্যই আমি লবণটা চেক করে নিচ্ছি। এখন যে ঘনত্বটা আছে এই সময় আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা চুলা থেকে নামানোর পর আরেকটু ঘন হয়ে আসবে। লবণটা চেক করে নিলাম, একদম পারফেক্ট আছে। তো রান্না হয়ে গেল মজাদার স্পেশাল থাই স্যুপ। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।